সে গলায় দড়ি পেঁচিয়ে ফেলল। সোজা চলে যেতে চেয়েছিল মৃত্যুর দুয়ারে, কিন্তু তখনই মৃত্যু নিজেই এসে হাজির হয়ে বলল, তুমি তো একদম কাপুরুষ। সে বলল, তোমার জন্য আমি নিজেই একটা ভালো জায়গা খুঁজে দেব। বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু তাকে সঙ্গে করে নিয়ে গেল। তারা পৌঁছালো স্যান ফ্রান্সিসকোর বিখ্যাত ব্রিজে। এটা বাঞ্জি জাম্পিং এর চেয়েও ভয়ঙ্কর। মৃত্যু বলল, এবার ঝাঁপ দিয়ে দেখো কেমন লাগে। বৃদ্ধ দেখালো অসন্তোষ। তখন মৃত্যু বলল, অত তাড়া করো না, চলো এবার আইফেল টাওয়ার দেখে আসা যাক। এখান থেকে এক ভদ্রলোকের মতো বিদায় নিতে হবে। মৃত্যু তাকে ধূপ শেষ হওয়া পর্যন্ত সময় দিল, কিন্তু দেখা গেল বৃদ্ধ তো উচ্চতা ভীতিতে কাঁপছে, নামতেই ভয় পায়। মৃতের চোখে সে একেবারে ভীতু এক লোক, তাই সে ঠিক করলো এবার একসাথে জ্বলবে। এক মুহূর্তেই তারা বরফ ঢাকা জায়গায় পৌঁছালো। আসলে মৃত্যু এখনো খেলা শেষ করেনি। বরফে সবকিছু আরো রহস্যময় লাগে। মাত্র 3 সেকেন্ডেই বৃদ্ধ বরফের লাঠি হয়ে গেল। সে একদম নড়তে পর্যন্ত পারছে না। মৃত্যুর একঘেয়েমি লাগলো, কিন্তু তার মাথায় আজব আইডিয়ার তো অভাব নেই। সে এবার সরাসরি তাকে আগ্নেয়গিরির মুখে নিয়ে গেল। একসাথে ঝাঁপ দিল এক ভয়ঙ্কর জলপ্রপাতে। এরপর বৃদ্ধ নানা রকম অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল। একসময় সে পড়ে গেল রেল লাইনের ওপর। সামনে আসতে থাকা দ্রুতগামী ট্রেন দেখে সে ভয় পেয়ে পেছনে সরতে লাগলো। এখন তার বেঁচে থাকতে ইচ্ছা করছে, কিন্তু মৃত্যু বলল, এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রেন তার উপর দিয়ে চলে গেল, কিন্তু বৃদ্ধ চোখ খুলে দেখল সে আবার নিচের ভাড়া বাসায় ফিরে এসেছে। আসলে এতক্ষণ যা যা ঘটেছে সবই ছিল মৃত্যুর তৈরি এক বিভ্রম। বৃদ্ধ এবার বেঁচে থাকার সিদ্ধান্ত নিল। চলে যাবার সময় সে মৃত্যুকে বলল, 60 বছর বয়স থেকেই তো আসল লড়াই শুরু। মৃত্যু এতে অনেক খুশি হলো, কিন্তু বৃদ্ধ জানে না এই মৃত্যু আসলে ছিল এক ছদ্মবেশী ফেরেশতা।